ওই পাগলার কইল নবী কইছে নবীর উম্মতের জন্য একটু মাগফিরাতের জন্য দোয়া করার জন্য। ওয়াইসুল করনি বলে, ও নবীর সাহাবীরা, আমার নবীর উম্মতের জন্য আমি পাগলা জীবন কুরবান করে দিতে রাজি। আবু বকর উমর ডাক দিয়া কয়, ও নবীর পাগল, এই জুব্বাটা তুমি পরো, তোমারে কেমন লাগে আমরা দেখব। পাগলা কয়, একটু সময় দিবেন, আমি পাশের রুম থেকে আসবো। সুবহানাল্লাহ কয়। ওয়াইসুল করনি রে, এ ওয়াইসুল করনি আবু উমরকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশের ঘরে দাঁড় করাইয়া অপর পাশে চলে গেলেন। তিনি গিয়া ওখান থেকে আসে না, দীর্ঘ সময় হইয়া গেছে, এখনো বের হয় না। আবু বকর একটু, হযরতে উমর একটু ডাক দিয়া বললেন, ওয়াইসুল করনি যদি একটু বাহিরে আসে, আমরা অপেক্ষায় আছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি পাগলা অপর দিকে সেজদায় পইরা গেছে। সুবহানাল্লাহ। সেজদায় পইরা মাবুদ রে কয়, মাবুদ আমার নবীর উম্মত রে ক্ষমা কইরা দাও। আল্লাহ কই, ক্ষমা করলাম 4 ভাগের 1 ভাগ। আমার ওয়াইসুল করনি ডাক দিয়া কয়, মাওলা মানি না, মানি না, ও মাওলা আমি এটা মানতে চাই না। আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কেমন পাগলা বানায়া গেছে রে। আমার নবীর উম্মতের জন্য বলল 4 ভাগের 1 ভাগ আল্লাহ ক্ষমা করেছে। ওয়াসকুরুনি কয় মানি না। আল্লাহ কয় 2 ভাগ ক্ষমা কইরা দিলাম। বলে মানি না, মানি না। এমন সময় হযরতে উমর ডাক দিলেন, তিনি নামাজের ধ্যান ভাঙ্গা ফালাইলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, হুজুর কামটা করলেন কি? যদি ডাক না দিতেন আমার নবীর উম্মত সব আমি জান্নাতি বানায়া দিতাম। আমার আব্বু জিলানী, ও বাবারা, রহমাতাল লিল আলামিন নবীর পাগল ওয়াইসুল করনি জীবনে কোনদিন আমার নবীর দিদারে ডাইরেক্টলি সরাসরি আসতে পারে নাই, কিন্তু নবী তারে বলে যায় নাই। সুবহানাল্লাহ কর। যেই পাগলায় সেজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, পাগলা কি সাধারণ কোন পাগলা নি? এই পাগলা কোন সাধারণ পাগলা না। পাগলায় মাওলার কাছে চাইলে মাওলা ফিরায় না। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন ওয়াইসুল করনি পাগলারে কি দিলেন? নবী আমার এমন ক্ষমতা আমার আল্লাহ তারে দিল। কারণ হইল কেন? ওই যে আল্লাহ কইছিল, দোস্ত আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আপনারে ভালোবাসে, আপনি আল্লাহরে যদি ভালোবাসতে হয় তাহলে আপনি নবীরে ভালোবাসন লাগবে। আমার আল্লাহ কয় আপনারে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো। সিদ্দিক আকবর ডাকলেন, উমর ফারুক ডাকলেন, উসমান রে ডাকলেন, হযরত আলী রে ডাকলেন। ডাইকা কয়, আলী ও উমর শোনো, নবীর হাত মোবারক একটা জুব্বা ছিল। সুবহানাল্লাহ। ডাক দিল আবু বকর, ও উমর, উসমান, আলী শোনো রে, তোমাদের মধ্যে আমি আবু বকর এবং আলীর একটা দায়িত্ব দিব। আমার এই জুব্বাটা তোমরা করণ শহরে ওয়াইসুল করনি নামক একজন পাগলা আছে, তার কাছে দিয়ে দিবা। সুবহানাল্লাহ কর। নবী কইছে আমার এই জুব্বাটা নেও। ওয়াইসুল করনি নামক একটা পাগলা আছে করণ শহরে, ইয়ামেন দেশের করণ শহরে। আমার নবী ডাক দিলে আবু বকর, উসমান, আলী, উমর সবাইরে ডাকলেন। 2 জনের দায়িত্ব দিলেন। একজন হইল আবু বকর, একজন হইল উমর, আর একজন হইলেন আলী।
আলী হইলেন এমন একজন আলী। নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। জোরে কি কথা বলা যাবে? সুবহানাল্লাহ। নবী কয় আমি হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। জাল্লা জুরাইনা জালা জুরাইনা রে, ভিতরে নাই গাছে আগুন, নবীর প্রেমের আগুন রে। জালা জুরাইনা জালা জুরাইনা রে। কথা কোনটি কিনা? নবী ডাকলেন ও উমর, ও আলী বাবা শোনো, আমার এই জুব্বাটা করণ শহরে তোমরা পৌঁছায়া দিবা। আর ডাক দিয়া কইলা আবু বকর তুমি শুনো, আলী তোমরা শুনো, আমার ওয়াইসুল করণীর লগে দেখা হইলে তোমরা তারে সালাম করবা। আরো জোরে কম, সালাম কইরা তোমাদের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। ওরে দুস্থ বুজুর্গ, কেমনে বুঝাইতো? নবী ডাক দিলেন আবু বকর, উসমান, ওমর, আলী সবাই একত্রিত কইরা জানায়া দে উমর আমার ওয়াইসুল করণীর লগে দেখা হইলে কইবা নবী কইছে আমার জন্য দোয়া করবা, আমার উম্মতের মাগফিরাতের জন্য যেন দোয়া করে। সুবহানাল্লাহ। জুব্বা দিলেন। দুই সাহাবীর হাতে নাম কি? একজনের নাম উমর, আরেকজনের নাম আলী। দুই সাহাবী জুব্বা লইয়া ঘুরে। একদিন নয়, দুদিন নয় বাবা, 10 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন ওয়াইসুল করণী পাগলার সন্ধান মিলে না। 10 বছর হয়ে গেছে। মদিনাতুর রাসূল দুনিয়ায় পর্দা করলো। সিদ্দিক আকবরের সময় ছিল, সেই সময় চলে গেছে। ওই ওয়াইসুল করণী তো কই যায় এখনো পাইল না। খলিফাতুল মুসলিমিন ওমর তখন হইল মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট ওমর মক্কাতে হজ করতে গিয়ে এলান করে দিলেন, করণ শহরের কেউ আসুনি? একজন বলে হুজুর আমি আছি। বলে করণ শহরে একটা পাগলা বাস করে, যার নাম ওয়াইসুল করণী, তারে চিননি? আর জোরে একজন লোক কয় হুজুর তারে আমি চিনি। সুবহানাল্লাহ। আমি দেখেছি পাড়া জামা শরীরের মধ্যে পড়ে, আর খেজুরের বিচি সে গণনা করে। সুবহানাল্লাহ। হুজুর আমার যদি বিশ্বাস মনে হয় আপনি ওই পাগলারে খুঁজে নিয়ে আসুন। আল্লাহ ও হুজুর, ওই পাগলা ওয়াইসুল করণী বিয়া করে নাই, জীবনে মায়ের খেদমত করতে জীবনটা কাটায়া দিছে। উমর কয় হা মনে হয় এই পাগলা ওই। সন্ধান লইছে, লইয়া চলল করণ শহরে ওয়াইসুল করণী পাগলার সন্ধানে। সুবহানাল্লাহ। ওই ওয়াইসুল করণী পাগলার সন্ধান করতে করতে যখন ইয়ামেনের করণ শহরের আশেপাশে সন্ধান করে খুঁজে বের করার জন্য গিয়ে দেখে ওয়াইসুল করণী পাগলা একজন পাগল মানুষ। সুবহানাল্লাহ। শরীরের মধ্যে ভালো জামা নাই, একটা পুরাতন সালার জামা পড়ে আছে। পাগল হালতে খেজুরের বিচি গনে হযরতে উমর তারে সালাম জানাইলেন। উমর কয় আমি আপনারে সালাম দেই আমার মদিনার নবীর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কোন আলী সালাম দিল। ওয়াইসুল করণী মাথা তুইলা কয় মদিনার নবীর ঘেরান আমার ঘরে আইছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে
গাউসিয়া হযরত মাওলানা মুফতি বাউদ্দিন মুরাদি সাহেব কই মদিনার নবীর ঘিরান আমার ঘরে আইছে। আবু বকর, উমর, উসমান, আলী সবাই তো আর দেয় নাই, দুইজন গেছে, একজন উমর আর একজন হইল আলী। ওই পাগলা কই আমার মদিনার নবীর মেহমান, তোমাদের শরীর থেকে আমার নবীর ঘেরান আসতেছে। নবী যেদিন জুব্বা দিয়েছিল, নবী ডাক দিলেন, আবু বকর, উমর, উসমান, আলী তোমরা শোনো, এই জুব্বা করণ শহরে আমার পাগল ওয়াইসেরে পৌঁছাইবা। আবু বকর কয়, নবী গো, কোনদিন আপনারে দেখে নাই, আপনারে দেখার জন্য পাগলা আইল না, এই পাগলারে জুব্বা দিবে। ও নবী, কারণটা কি গো? নবী জানতে চায়। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, আমার এই পাগলা, আমি নবীর জন্য দিওয়ানা, আমি নবীরে দেখতে চাই, কিন্তু আমি নবীর কাছে আইতে পারে না। কই ইয়া রাসূলুল্লাহ, কেন পারে না বলেন না? বলে, ও সাহাবীরা শোনো, আমার পাগলা যখন আইতো যায়, বৃদ্ধ একটা মা আছে, মা কয়, বাবা রে, তুমি যদি নবীর দিদারে যাও, আমি মা যদি মারা যায়, এই কারণে কোনদিন মারে তৈয়া আসে নাই। পাগলা যেই দিকে যাইতো, মাটারে কুলে কইরা লইয়া ওয়াইসুল করনি পাগলা গুলো, আমার নবী কয়, মা দোয়া করছে, আমি নবীর দিদার নসিব হইছে। কোনদিন ডাইরেক্ট দেখতে পারে নাই, কিন্তু নবী তারে বলে নাই। কথা কোনটি কিনা? উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হইছে, পাগলা শুইনা দাঁত সব ফালাইয়া দিছে। নবী কই, এটার জন্য আমার আল্লাহ তারে ক্ষমা কইরা উত্তম বানায়া দিছে। দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ, কথা কোনটি কিনা? কিন্তু একটা নয়, একটা ফালাইছে, কই এটা যদি না পড়ে অন্যটা ভাঙছে, একটা দুইটা করে সব দাঁত ফালাইয়া দিছে, দাঁত আর নাই। আবার নবী কয়, সাহাবীরা রে, যেই পাগলা এত ভালোবাসে আমি নবীরে, তারে দেখা দেই না কেমনে? বহুবার নবীর স্বপ্নে দেখছে, ডাইরেক্ট দেখছে, কিন্তু নবী সরাসরি আইসা নবীর দিদার হয় নাই। কিন্তু মদিনার নবীর ঘিরান কেমনে বুঝলো? সুবহানাল্লাহ কোন? পাগলা প্রতি রাত্রে ঘুমাইলে নবী আইসা দিদার দিত তারে। হইছে না রাসূলে? মদিনার নবী যার ঘরে যায়, তার ভাগ্য ভালো না খারাপ? আবু জাহেল দেখছে, ঈমান আনতে পারে নাই। উতবা দেখছে, সাইবা দেখছে, আবু লাহাব দেখছে, ঈমান আনে নাই। আর আমরা বলি, যদি একবার দেখতাম। মুনাজাতে প্রায় সময় বলি, মাওলা একবার হলেও দিদার নসিব করে দেন। কথা কোন ঠিক কিনা? এই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাবো। আবার আল্লাহ কইছে রে, ওই নবীরে দেখার জন্য পাগলেরা সর্বদা কাঁদে। কথা কোন ঠিক কিনা? মুমিনের মন, আশিকের মন নবীরে দেখার জন্য কাঁদে, নবীর জন্য সর্বদা পাগল। মিলাদ পড়লে দেখবেন অনেক পাগলা মিলাদের মধ্যে কান্দে, আছে না নাই? ওই পাগলদেরকে নবী বলবে না, নবী পাগলদেরকে তৈয়া নবী জান্নাতে যাইতো না। সুবহানাল্লাহ কর। ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না বাবা? ওই ওয়াইসুল করণীর সামনে গিয়া সালাম দিছে। ওয়াইস পাগলা কয়, নবী, মদিনার নবীর গন্ধ গিরান আমার নাকে লাগতেছে। আবু বকর, উমর, উসমান, আলী সবাই যায় নাই, দুই সাহাবী গেছে। একজনের নাম উমর, আর একজনের নাম হইল আলী। উমর ডাক দিয়া কয়, ও নবীর পাগল সাহাবী ওয়াইসুল করণী, আমার নবী তোমার জন্য উপহার পাঠাইছে।
আবু বকর, উমর, উসমান, আলী কত দামি, জুব্বা কাউরে দেয় না, আমার নবী জুব্বা দেয় ওয়াইসুল করণের। ইয়া রাসূলুল্লাহ, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াইসুল করণীরে চিহ্ন কেমনে? ও আমার ওয়াইসুল করণীরে দেখবি পাগলের মতো, কপালে দেখবে বুড়ো গুলা জোড়া বুড়া বুড়ো। সুবহানাল্লাহ। তারে দেখা হাতের মধ্যে নবীর দেওয়া উপহার জুব্বা মুবারক দিলেন। ওয়াইসুল করণী জুব্বাটা হাতে লইয়া একবার সুমা দেয়, আরেকবার আইনা বুকে লাগাই। সুবহানাল্লাহ কোন বাবা, একবার সুমাকা আরেকবার বুকের মধ্যে জড়ায়। আমরা নবীর নাম শুনলে সুমা দেই কি দেয় না? আমাদেরকে কিছু মৌলবী ফতোয়া দেয়, ওই রে বেদাত তারা সুমা দেয়। আমরা বেদাতি না, আমরা হইলাম নবীর গোলাম। কথা কোন ঠিক কিনা? সিদ্দিক আকবর তিনিও প্রেমিক ছিলেন, আবু বকর প্রেমিক, উসমান প্রেমিক, আলীও প্রেমিক। হযরতে ওমর জিজ্ঞেস করে, এই জুব্বাটা আমার নবী দিছে, আপনারে উপহার দিছে, আবার নবী কইছে উম্মতের জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ। নবী কয়, আবু বকর, ওমর, উসমান, আলী শুনো, আমার ওয়াইসুল করণী দোয়া করতে দেরি হইব, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো না। না না অসুবিধা নাই, এটা হাদিয়া দিছে এক বোন, খুব মা খুশি হইয়া মারহাবা করেন না। আবু বকর, ওমর, উসমান, আলী নবীরে ভালোবাসে, নিজের চোখে দেখতো তারা কতটা ভালোবাসছে। ওই পাগলার কইল, নবী কইছে নবীর উম্মতের জন্য একটু মাগফিরাতের জন্য দোয়া করার জন্য। ওয়াইসুল করণী বলে, ও নবীর সাহাবীরা, আমার নবীর উম্মতের জন্য আমি পাগলা, জীবন কুরবান করে দিতে রাজি। আবু বকর, উমর ডাক দিয়া কয়, ও নবীর পাগল, এই জুব্বাটা তুমি পরো, তোমারে কেমন লাগে আমরা দেখব। পাগলা কয়, একটু সময় দিবেন, আমি পাশের রুম থেকে আসবো। সুবহানাল্লাহ কয়। ওয়াইসুল করণী রে, এ ওয়াইসুল করণী আবু উমরকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশের ঘরে দাঁড় করাইয়া অপর পাশে চলে গেলেন। তিনি গিয়া ওখান থেকে আসে না, দীর্ঘ সময় হইয়া গেছে, এখনো বের হয় না। আবু বকর একটু, হযরতে উমর একটু ডাক দিয়া বললেন, ওয়াইসুল করণী যদি একটু বাহিরে আসে, আমরা অপেক্ষায় আছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি পাগলা অপর দিকে সেজদায় পইরা গেছে। সুবহানাল্লাহ। সেজদায় পইরা মাবুদ রে কয়, মাবুদ আমার নবীর উম্মত রে ক্ষমা কইরা দাও। আল্লাহ কই, ক্ষমা করলাম 4 ভাগের 1 ভাগ। আমার ওয়াইসুল করণী ডাক দিয়া কয়, মাওলা মানি না, মানি না, ও মাওলা আমি এটা মানতে চাই না। আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কেমন পাগলা বানায়া গেছে রে। আমার নবীর উম্মতের জন্য বলল 4 ভাগের 1 ভাগ আল্লাহ ক্ষমা করেছে। ওয়াসকুরুনি কয় মানি না, আল্লাহ কয় 2 ভাগ ক্ষমা কইরা দিলাম। বলে মানি না, মানি না। এমন সময় হযরতে উমর ডাক দিলেন, তিনি নামাজের ধ্যান ভাঙ্গা ফালাইলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, হুজুর কামটা করলেন কি? যদি ডাক না দিতেন আমার নবীর উম্মত সব আমি জান্নাতি বানায়া দিতাম। ক্ষমতা আসেনি?
একটা কথা বলি, অতিথি মানুষ, হ্যাঁ দূরের মানুষ, অনেক দূর চাঁদপুর থেকে আসছে। আমাদের প্রধান অতিথি আমার পরিচিত মানুষ, বন্ধু ভাই, বড় ভাই, সুন্দর আলোচনা করে। আমার শেষ হয় ইনশাল্লাহ। আমার আব্বু জিলানী, ও বাবারা, রহমাতুল লিল আলামিন নবীর পাগল ওয়াইসুল করণী জীবনে কোনদিন আমার নবীর দিদারে ডাইরেক্টলি সরাসরি আসতে পারে নাই, কিন্তু নবী তারে বলে যায় নাই। সুবহানাল্লাহ কর। যেই পাগলায় সেজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, পাগলা কি সাধারণ কোন পাগলানি? এই পাগলা কোন সাধারণ পাগলা না। পাগলায় মাওলার কাছে চাইলে মাওলা ফিরায় না। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন ওয়াইসুল করণী পাগলারে কি দিলেন? নবী আমার এমন ক্ষমতা আমার আল্লাহ তারে দিল। কারণ হইল কেন? ওই যে আল্লাহ কইছিল, দুস্ত আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আপনারে ভালোবাসে, আপনি আল্লাহরে যদি ভালোবাসতে হয়, তাহলে আপনি নবীরে ভালোবাসন লাগবো। আমার আল্লাহ কয় আপনারে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো। আমার নবী কয় তুমি তারে ভালোবাসবা কি দিবা? আল্লাহ কয় যেই বান্দা আমার হয়ে যাইব, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, ওই বান্দা তখন বান্দার থাকবে না। ওই বান্দা তখন মনে হচ্ছে দোল্লা কাটা কাটা বাড়ি বাইরে আমরে ভাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা কমাও আদনা বিয়ানা, আরেকটু বাড়াও অল্প, আওলানা মুহাম্মাদ সে নামদার দয়াল নবী বসন মোদের হৃদয়ের নয়নে দেখব গো আপনায় প্রান্ত কিতে অন্তরে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আমরা খুশি না বেজার? আমার বাবা জিলানী, আমি অষ্টগ্রামের সন্তান। আমার বাড়ি বাবা কবির খানদান, রুবেল আমার বাগিনা হয়। আমার মা বাবা আমি জানি না কতটা ভালোবাসি তাদেরকে, বুঝাইতাম পারি না। যদি পারতাম দিলটা কইলা বলতাম, মা গো তোমারে কত ভালোবাসি একবার দেখো। বাবারে যদি কোনোদিন বলতে পারতাম, বাবা তোমারে ভালোবাসি, কিন্তু কতটা বাসি দিলটা খুইলা দেখো, কিন্তু বলতে পারি না রে বাবা। অনেক সন্তান আছেন বাবা মারে ভালোবাসেন, বলতে পারেন না, কথা কোন ঠিক কিনা? তবে অনুরোধ কইরা যায়, কোনদিন বাবা মায়ের মনে কষ্ট দিও না বাবা। ওয়াইসুল করণী পাগলা নবীর দিদারে যাইব। আম্মা কইছে, পুত্রে তুই যদি যাস, আমি মা যদি মইরা যাই, এই জন্য কোনদিন নবীর দিদারে পাগলা আইতো পারে নাই। আমার নবী কই, আবু বকর, উমর, উসমান, আলী, শুনো, ওই পাগলায় আমি নবীর এত ভালোবাসে, কিন্তু মারে তৈয়া আমার মতো সাহস তার হয় নাই। আমি নবী বারংবার আমার পাগলারে দিদার দান করেছি। নবীর দিদার যদি নসিব হয়,
জাহান্নামের আগুনে শরীরে কোনোদিন লাগবে না। কথা কোন ঠিক না? আমার আব্বু জিনা রে, বাবা জিনা, ওয়াইসুল করনি পাগলা, তিনি কেমন পাগল ছিলেন? হাত উঠাইলেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কর। আমার নবী কইলেন, আবু বকর, ওমর, ও আলী, উসমান, তোমরা যদি ওয়াইসরে পাগলারে পাও, তার কাছ থেকে তোমাদের মাগফিরাতের দোয়া লইও। যেই উমর রে আমার আল্লাহ কয়, ও নবী গো, উমর রে তোরা ভালো আপনি বাসেন। আমার নবী কয়, লা নবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী নাই। নবী যদি আসতো তাইলে উমর নবী হইয়া আইতো। নবী ওই উমর রে কইছে, উমর, আমার ওয়াইসের লগে দেখা হইলে তোমার মাগফিরাতের দোয়া কইরা লইও। আলী রে, যে আলী রে নবী কইছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ওই আলী রে আমার নবী কই, আলী রে, আমার ওয়াইসের লগে দেখা হইলে একটু দোয়া চায়া লইও, তোমার মাগফিরাতের দোয়া চায়া লইও। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যে আলী হইল হযরতে ইমাম আলী মাকাম হাসান হুসাইন, যিনারা জান্নাতের সরদার, তিনার বাবা। কথা কোন ঠিক কিনা? সেই আলীরে নবী কই, ওয়াইসরে ফাইলে দোয়া লইও। সুবহানাল্লাহ। আয়াত পড়ছিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কথা কোন ঠিক কিনা? ওই যে ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? উলিল আমর হইল আমার আল্লাহর ওলিরা। এই অষ্টগ্রাম ওলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক কিনা? মাহফিল করাইলে অনেক লোক মন্তব্য করে কি করে না? আচ্ছা, এখানে যারা বসছেন বাবা, অনেকগুলি লোক, আপনাদেরকে প্রশ্ন করি, নবীর প্রেম সারা কেউ বসছেন? সবাই যারা বসছেন নবীরে ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন হইল, আমরা অনেক সময় নামাজ ছেড়ে দেই, আছে না নাই? কথাগুলি বুঝবেন। আপনাদের পায়ে হাত রাইখা বলি, বাবা, আপনি যে নামাজ ছেড়ে দিলেন, আমার নবী কি কোনোদিন নামাজ ছাড়ছে? কোনোদিন ছাড়েন নাই। আপনারা আমার এই অষ্টগ্রামের মানুষ শানে কারবালা অনেক পছন্দ করেন। কারবালার জমিনের কথা বলে আপনারা অনেকেই কাঁদেন। ইমাম আলী মাকামের শরীরে 100-এর অধিক তীর লেগেছিল। তিনি সেদিন কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়ে আমার নবীর উম্মতদেরকে জানায়া গেলেন, ও নানার উম্মতেরা, তোমরা তোমাদের জীবনে কোনোদিন নামাজকে পরিহার করো না, পরিত্যাগ করো না। আমি আপনাদের কাছে অনুরোধ করে করজোরে বলবো, আজকে থেকে ওয়াদা করেন, হুজুর ইনশাআল্লাহ কোনোদিন নামাজ ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ আপনি কবুল করো, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, তবে নিয়ত তো ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ভিত্তি হয় নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাই বাবা, বিদায় বেলায় বলি, আমি আপনাদেরকে যে নিয়ত যেটা করবেন এটার উপরে আমার আপনার সব কিছু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের এই এলাকার কিছু সন্তান আপনাদের কাছে অনুরোধ করি, বাবা, আপনারা জাহান্নামে যান, এটা আমি চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আপনাদেরকে আমি এখান থেকে অনুরোধ করি, বাবা, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার মানুষ, আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে জান্নাতে দেন। সমস্যা নেই, শুরু করতেছে। আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে জান্নাত দান করে, সকলে বলি আমিন। এই জন্য আপনাদের কাছে শেষবেলা একটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে অনেক বাতের ফেরকা আছে যারা আমাদেরকে অনেক সময় অনেক মিথ্যা তহবত দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে যে সুন্নিরা খালি মাজার করে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বাবা, আমরা কি মাজারও গিয়ে সেজদা দেই?
আমরা মাজার জিয়ারত করতে যাই। এখন প্রশ্ন, জিয়ারত মানে কি? জিয়ারত মানার দরকার আছে না নাই? জিয়ারত মানে হচ্ছে দেখা করা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ওলির দরবারে যাবেন, চতুর্দিকে ঘুরবেন, তাওয়াফ করবেন, জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন, সেজদা কেউ দিবেন না। নারে তাকবীর, নারে নারে গাউসিয়া, ওলা হদিতির আগমন, ওলা হদিতির আগমন, মূর্তি জুলাইছি থেকে তাইয়ুদের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, গোয়ার হাটির পক্ষ থেকে, খানপাড়ার পক্ষ থেকে, অষ্টগ্রামের পক্ষ থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ। যারা এটি সেটি ঘোরাফেরা করছেন, আমাদের মায়ের বাড়ি দীর্ঘদিন যাবৎ যার উপর থেকে প্রার্থনা বসে আছি, আমাদের মধ্যে এসে বলছেন যারা এটি সেটি ঘোরাফেরা করছেন, দয়া করে বাবার পেটে চলে আসুন। সবাই ডাকতে দাও। আমাদের কমিটির গোলাপার যারা আছে সবাই বসে যাও, আগে যারা বসেছে তাদেরকে বসিয়ে দাও দয়া করে। বাবা জিরা আমার, আমি তো আপনাদের এলাকায় প্রতি বছরে আসি, কথা বলেন ঠিক কিনা? আমি আসলে খুশি নি আপনারা? আপনাদের ভালোবাসার খাতিরে আসি। রুনেল, রুবেল, রানা, ওর ভাইয়েরা ওরা দাওয়াত দেয়, এই জন্য আসি একমাত্র ভালোবাসার খাতিরে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই ভালোবাসা যেন চিরজীবন থাকে। এই জন্য একটা হাদিস শুনাইছি, আলমার উম্মা আমান আহাব্বা, নবী বলেছেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি শেষ বেলা আপনাদেরকে বলবো, বাবা মাজার জিয়ারত করবেন। জিয়ারত এর শাব্দিক অর্থ হচ্ছে দেখা করা। কি করা? সবাই বলেন কি করা? আল্লাহর ওলিদের সাথে মাঝে মধ্যে দেখা করতে যাইতে হয়। কেন? আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, কারণ উলিল আমর যারা, তাদের কাছে আমার আল্লাহ ডাইরেক্টলি বলেছে তাদের ইত্তিবা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুইটা হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আবার আমাদেরকে দুনিয়ার জমিনে বারংবার সাক্ষাৎ করান, জান্নাতে যেন একসাথে আমাদেরকে রাখেন, সকলে বলেন আমিন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা হাওলা ইলাহা, লা হাওলা ইলাহা, লা তোমরা নামাজ রোজা সাইরনা, আমার মা বাবার খেদমত বইল না। তোমরা নামাজ রোজা সাইরনা, তোমরা মা বাবার খেদমত বইল না। আমার নবীর সুন্নাত সাইরনা, যুবক নবীর সুন্নাত সাইরনা, আমার নূর নবীকে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 পাইলে
নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চন্দন দলি মাখব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। খানপাড়া ও গোয়ালহাটি আশরাফি যুব সংঘের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 4 ফেব্রুয়ারি 2025 ইন খ্রিস্টাব্দের 21 মাঘ 1431 বাংলা রোজ মঙ্গলবার উক্ত এই সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন জনাব খায়রুল আলম খান পুলক সাহেব, প্রধান শিক্ষক দেওঘর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের যিনি সহ সভাপতির আসন গ্রহণ করেছেন হাফেজ মাওলানা আবু হানিফ আশরাফি সাহেব, খানপাড়া চৌধুরীহাটি জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক শাহে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স কচুয়া চাঁদপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলে আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা ছিলেন, আমার পূর্বে মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেছিলেন হাফেজ মাওলানা মুফতি মাহফুজ আহমেদ মুরাদি সাহেব, খাদেম স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলে আমিন। আরো যিনি রয়েছেন, আচ্ছা যাই হোক, আমন্ত্রিত উলামায়ে কেরাম যিনি রয়েছেন মাহফিল পরিচালনায়, বিশেষ করে আমার স্নেহের কলিজার টুকরা ভাগিনা রুবেল আহমেদ ও হাফেজ মাহাদি ইসলাম রুনেল, আরো যারা রয়েছেন রুনেল সহ, আমি সকলের নাম তো জানি না, স্টেজে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মুহতাজ মুহতারাম, আমার সামনে বসে আছেন সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবানা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন সরলা অবলা মা ও বোনেরা, সকলকে আমি সালাম দিচ্ছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবানের মালিককে আরো জুড়ে বলেন। যেই আল্লাহ জবান দিয়েছেন, আমাকে আপনাকে এখানে আসার মতো তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর শুকর একবার আদায় করা যাবে কি? সকলেই জবানটা ছেড়ে প্রাঞ্জল ভাষায় একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি আমাদের এলাকায় এসে অবস্থান করেছে, সবাই বলি মারহাবা। লক্ষ কোটি দুরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, সৃষ্টির মূল আকা রাসূল, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কদম মোবারকে আল্লাহ যেন আমাদের দুরুদকে কবুল করেন, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, আমি এই এলাকায় এই বছর নিয়ে 3 বছর, আপনারা সকলে আমাকে চিনেন, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মায়ায় বারংবার এখানে আসি, তার জন্য কি আপনারা বেজার হন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। ঘোষণা কার? আল্লাহ বললেন দুইটা জাতি বানিয়েছি আমি আল্লাহর গোলামের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহরে জিগায়, আল্লাহ আপনি যে বললেন দুই জাতিকে বানাইলেন, ও আল্লাহ আমি তো শুনেছি কোরআনে বর্ণনা আপনার নবী বলেছে 18,000 মখলুকাত 80,000 আলম বানিয়েছেন, রব দুই জাতির কথা কেন বললেন? জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি গোলামের জন্য। সুবহানাল্লাহ। আমার অষ্টগ্রামের বাবাজিরা বন্ধুরা, আপনাদেরকে আমি জিগাই, আল্লাহ রে বান্দা বানাইছে আল্লাহর গোলামের জন্য। বাবাজি আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। ও বাবাজি আমি আপনাদেরকে জিগাইব, আমার আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার প্রশ্ন হলো বাবাজি রে, আমার আল্লাহ বললেন আমি আল্লাহর ইত্তেবা করবা, আতিউল্লাহ আমি আল্লাহর ইত্তেবা হবে, ওয়া আতিউর রাসূলা এবং আমার নবীর ইত্তেবা হবে। আমার বাবাজি রে নবীর ইত্তেবা করা লাগবে, এটা ঘোষণা দিছে কে? আল্লাহর কোরআন মানেন তো? কথা বলেন মানেন না? আমার আল্লাহর কোরআন বলেন ওয়াতিউর রাসূলা, আমার নবীর ইত্তেবা করবা। কেমন ইত্তেবা? নবী যদি বলে এখানে বসবা, যতক্ষণ নবী না বলবে উঠা যাবে না। কথা কোনটি কি? নবীর কথা মানাটাকে ইত্তেবা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু দুস্থ বুজুর্গ অষ্টগ্রামবাসী শোনো, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ওই নবী মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন, আমার নবীরে আবু জাহেল নানা ভাবে হেরস্ত করতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুস্থ হাবিবুল্লাহ আমার শুনেন, আমি আপনারে এই মুহূর্তে জানাই, আপনার জন্য একটা জায়গা নির্ধারণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।